Good evening, everybody. Welcome to a new episode of EFA Spoken English Official, and I am Krishnanjana Chatterjee Datta. আজকে আমরা চলে এসেছি টেন্সের এপিসোড নাম্বার 6 নিয়ে। এপিসোড 1-এ তোমরা দেখেছো টেন্সের বেসিক কনসেপ্ট কি। শুধু টাইম না, টেন্সে কিন্তু অ্যাকশনও ইনভলভ থাকে, মানে ক্রিয়া। আর খুব সিম্পল ওয়েতে এই বেসিক কনসেপ্টটা একটা নতুনভাবে ক্লিয়ার করার পর তার বিভিন্ন টাইপস আমরা জেনেছি আর কি করে মনে রাখবো সহজেই, সেটার এপিসোড 1-এ তোমরা দেখেছো। এপিসোড নাম্বার 2-তে তোমরা দেখেছো প্রেজেন্ট টেন্সের আন্ডারে ফার্স্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট। এপিসোড নাম্বার 3-তে আমরা দেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এপিসোড নাম্বার 4-এ আমরা দেখে নিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যান্ড এপিসোড নাম্বার 5-এ আমরা দেখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যারা এই এপিসোডসগুলো মিস করে গেছে, ডোন্ট ইউ ওয়ারি, লিংক ইজ দেয়ার ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো। সব লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে রইল তোমাদের জন্য। তো চলো ঝটপট আমরা এইবারে শুরু করে দিই পাস্ট ইনডেফিনিট টেন্স, যেটা পাস্ট টেন্সের আন্ডারে ফার্স্ট টেন্স আমরা স্টাডি করবো আজ। আর পাস্ট ইনডেফিনিট টেন্স স্টার্ট করার আগে যারা আগের এপিসোডসগুলো মিস করে গেছো তাদের জন্য একটু হেল্প করে দিই। দেখো, পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সের আন্ডারে কিন্তু 4টে করে টেন্স তোমরা পাচ্ছ। তো পাস্ট টেন্সের আন্ডারে আমরা কি কি পাচ্ছি? পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজ আমরা যেরকম তোমরা জানো পাস্ট ইনডেফিনিট স্টাডি করব। তো ফার্স্টেই বলবো এটার মানে কি হয়। বাংলা মানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের যেটা আমরা আগে করতাম, কোনো একটা হ্যাবিট, কোনো একটা কাজ যেটা তুমি আগে করতে। ফর এক্সাম্পল, আমি স্কুল বাসে করে স্কুলে যেতাম। সো ইউ ক্যান সে আই ওয়েন্ট টু স্কুল বাই স্কুল বাস। You can also say I used to go to school by school bus, right? So যেটা আমাদের মেইন এখানে অ্যাকশন ইউজ হচ্ছে, ভার্ব ইউজ হচ্ছে, দ্যাট ইজ V2. Go, went, gone এর went, take, took, taken এর took, see, saw, seen এর বলো তো কোনটা? রাইট, saw. তো এইবার ঝটপট আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্স করব যেটা কিনা অ্যাফার্মেটিভ। তো এই এক্সাম্পল সেন্টেন্সে তোমরা দেখতে পাবে যে এই প্রত্যেকটা কাজের সময়টা পাস্ট, কিন্তু কাজটা কতটা শেষ হলো দ্যাট ইজ আ লিটল ইনডেফিনিট। সো ইটস পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখো, সব কটা মানেই স্ট্রেট কাট, কাজটা আমার হয়ে গেছে, হয়ে গেছিল, রাদার ফিনিশড। ওকে, ফর এক্সাম্পল, আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি মার্কেট গেছিলাম, বা আমি মার্কেট যেতাম আগে। ইয়েস, শি কুকড ভেরি ওয়েল, সে খুব ভালো রান্না করতো বা করেছিল। শি রিয়েলাইজড হার ফল্ট, সে তার ভুল বুঝলো, রাইট, বা আগে বুঝতো। এইবার যদি আমরা এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে চাই তখন আমরা কি করব? ভেরি সিম্পল, জাস্ট অ্যাড ডিড নট। ওকে, আমাদের হেল্পিং ভার্ব এখানে ডিড, আর ডিডের সাথে যেই নট ইউজ করবে ইউ ক্যান গেট দ্য নেগেটিভ লাইনস ভেরি ইজিলি। বাট রিমেম্বার ওয়ান থিং, একটা কথা মনে রেখো, ডিড হলে সবসময় কিন্তু V1 ইউজ করতে হবে। অনেকেই বলে আই ডিড নট ওয়েন্ট, আই ডিড নট eaten or ate. It's a wrong line. Did not হলে কিন্তু definitely verb-এর ফার্স্ট ফর্মটা আমাদের এখানে দিতে হবে। খুব সিম্পল, খুব ইজি। I hope you are understanding. So let's move on with the negative lines. She did not cook, সে রান্না করেনি। I did not go there, আমি সেখানে যাইনি বা যেতাম না। Yes, we did not watch the movie, আমরা মুভিটা দেখিনি, রাইট? সো খুব সিম্পল ওয়েতে ডিডের ব্যবহারে আর নটের সাহায্যে আমরা করে ফেললাম নেগেটিভ সেন্টেন্সেস ফর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নাও আমরা কি দেখবো এবার? কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্সের ক্ষেত্রে কি হবে বলো তো? তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, যারা আগের এপিসোডসগুলো ফলো করেছো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড কি আমাদের হেল্পিং ভার্বটাকে আগে বসাতে হবে, হুইচ ইজ ডিড। সো ফার্স্টে আমরা ডিড দেব, তারপরে সাবজেক্ট দেব। সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, সবার সাথেই তুমি চোখ বুজে ডিড দিতে পারো। সো ইটস ভেরি ইজি। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যখন আমরা করেছিলাম সেখানে কিন্তু ডু ডাজের
যে অ্যাপ্লিকেশনটা ছিল সেখানে সাবজেক্টের একটা সিঙ্গুলার প্লুরাল ব্যাপার ছিল, মানে সিঙ্গুলার সাবজেক্ট হলে ডাজ দিয়ে আর প্লুরাল সাবজেক্ট হলে ডু দিয়ে। কিন্তু এখন আমরা যেটা শিখব পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই ক্ষেত্রে কিন্তু ডিড দিলেই হয়ে যাবে। সো ডিড দেব, আর তারপরে আমরা কি দেব, যে কোনো সাবজেক্ট, সিঙ্গল প্লুরাল ডাজেন্ট ম্যাটার, কোনো প্রবলেম নেই। আর সাবজেক্টের পরে তুমি দেবে ভার্বের ফার্স্ট ফর্ম। লেটস সি। ডিড ইউ মিস দ্য ট্রেন? তুমি কি ট্রেনটা মিস করেছিলে? ডিড দে হিয়ার দ্য নিউজ? তারা কি খবরটা শুনেছিল? ডিড দে ওয়াচ কার্টুন ইন দেয়ার চাইল্ডহুড? তারা কি ছোটবেলায় কার্টুন দেখতো? সো খুব সহজ, আমরা খুব সহজেই কিন্তু বুঝে গেলাম যে পাস্ট ইনডেফিনিট টেন্সকে কোয়েশ্চেন্স কি করে বানাবো। এইবারে আমরা দেখব এই কোয়েশ্চেন্সগুলোকে একটু ডিটেলে যদি আনতে চাই তখন আমাদের যে WH ওয়ার্ডস ইউজ করতে হবে, তাই না? এতক্ষণ যে কোয়েশ্চেন্সগুলো হচ্ছিল ওখানে হ্যাঁ বা না আনসার্স হচ্ছিল। ফর এক্সাম্পল, ডিড দে ওয়াচ কার্টুন? তারা কি কার্টুন দেখতো? রাইট, ইয়েস দে ওয়াচড কার্টুন। নো, দে ডিড নট ওয়াচ কার্টুন। ইয়েস অর নো। কিন্তু যদি তোমরা WH ওয়ার্ডস ইউজ করে দাও তখন একটা ডিটেল আনসার আমরা পাবো। তো এটা হলো একটা ডাবল ইন্টারোগেশন। তার জন্য কিছুই না, WH ওয়ার্ডটা আগে দেবে, তারপরে দেবে ডিড, ডিডের পরে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে V1। চলো এক্সাম্পল সেন্টেন্স দেখি। হাউ মেনি ফিল্মস ডিড ইউ ওয়াচ? তাহলে হাউ মেনি ফিল্মস এর পরে আমি ডিড দিলাম, ডিডের পরে সাবজেক্ট ইউ, দ্যাটস ইট, V1 ওয়াচ। কতগুলো সিনেমা বা মুভি ফিল্ম তুমি দেখলে? হাউ ডিড ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক? ডিড ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক? ওকে, একটা বেসিক কোয়েশ্চেন। এবার ডাবল ইন্টারোগেশন করতে গেলে ইউ জাস্ট অ্যাড হাউ। হাউ ডিড ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক? তুমি কিভাবে কাজটা কমপ্লিট করলে? সো উইথ দিস ইটস আ র‍্যাপ। উই হ্যাভ successfully completed past indefinite tense. Congratulations সবাইকে, সাকসেসফুলি আমরা টেন্সের অনেকগুলো লেসন্স কভার আপ করে ফেলেছি। নেক্সট লেসনে আমরা কি দেখব? You know that, past continuous tense. So stay tuned for the next one. Thanks for watching everybody. God bless. Bye bye.